নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক বিক্রম অধিকারীর লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম নাবালক না বালক। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। রান্নাঘর থেকে দিদিয়ার চিৎকার ভেসে আসে, গোল! আরে, দিদিয়া ফুটবল খেলা দেখছে নাকি? গিয়ে দেখি দিদিয়া বেলন চাকি দিয়ে রুটি বেলছে। অনেক দিনের চেষ্টার পর আজ গোল রুটি বানিয়ে দিদিয়া আহ্লাদে ডগমগ। ঠাম্মিও খুশি। রুটি না তো, যেন কোজাগরি চাঁদ। মা আপ্লুত। আমার শুভাঙ্গী শুধু পড়াশোনা না, সংসারের কাজেও ভালো। সেই তো ছিঁড়ে খেতে হবে। রুটি গোল বানানোর জন্য এত কসরতের কোনো মানে হয়? বিদ্রূপ ছুড়লাম। শুভাঙ্গীর গোল ইন লাইফ, গোল রুটি। মায়ের গলায় ঝাঁঝ, আবার দিদিকে নাম ধরে ডাকছিস? বললাম, দিদিয়াও তো আমাকে ভাইনা বলে নাম ধরে ডাকে। দিদিয়া জিজ্ঞেস করে, তোর গোল ইন লাইফ কি? আমি অ্যাস্ট্রোনট হতে চাই। মা আশাবাদী। বাহ, আমার ছেলে মঙ্গলে পাড়ি দেবে। আবদার করলাম, মা একটু মধুবনী পার্কে যাই। মা আটকে ওঠেন, একা অত দূর যেতে পারবি না, একদিন আমি নিয়ে যাব। পিড়াপিড়ি শুরু করলাম, মা যাই না, মধুবনী ব্রিজ থেকে সানসেট দেখব। ব্যাস, মা সেই এক অস্ত্রে আমাকে ঘায়েল করলেন। তোমার লেখাপড়ার সানসেট হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? ঠাম্মির কাছে জানতে চাইলাম, আর কত বড় হলে মাকে না বলে বাইরে যেতে পারবো গো? ঠাম্মি হাসেন, তোর বাবাও অত বড় হয়নি রে। সুস্মিতা ম্যাম বলেছিলেন, তুই তোর জীবনের রাইটার। এদিকে মা বাবা আমার জীবনের এডিটর। হোম ইজ দ্য বেস্ট স্কুল। বাড়িতে রাত দিন জ্ঞান শুনতে হয়। দিনভর জ্ঞান দিয়েও মা বলেন, এখন তোকে কিচ্ছু বলি না, যা ইচ্ছে কর। এই যা ইচ্ছে কর মানে তোর ইচ্ছে চুলোয় যাক। বাড়িতে একটু মুখ খুললেই কথার চাবুক, চুপ করে বসো। শৈশব শেষ হাঁটা ও কথা শিখতে, আর স্কুলবেলা কেটে যাচ্ছে চুপ করে বসা আয়ত্ত করতে। 2 ঘন্টা পড়লে কেউ দেখবে না, কিন্তু 2 মিনিট মোবাইল নিয়ে বসতেই মা হাজির। মায়ের নজর ঘোরাতে বললাম, মা জানো আবার নতুন মহামারী আসছে। মা তেড়ে ওঠেন, আসবেই তো, আরও বেশি করে মোবাইল দেখো। ঠাম্মিও ফোড়ন কাটেন, বাইরে যা, গাছের নিচে বস। গাছের নিচে বসে কেউ হয়ে যায় নিউটন, কেউ বা গৌতম বুদ্ধ। নিউটন নারকেল গাছতলায় বসলেই বেশ হতো। বললাম, ঠাম্মি কোন গাছের নিচে বসলে আমিও বিখ্যাত হয়ে যাব গো? অবুঝ ঠাম্মি মাঝে মাঝে আমার অঙ্কের জ্ঞান পরখ করেন। আজও টেবিলে 200, 100, 20 টাকার নোট রেখে বললেন, দাদাই বেশি মূল্যের নোটটা তোর। আমি 20 টাকা তুলে নিলাম। ঠাম্মির দুঃখী গলা, মা বৈষ্ণোদেবী, বাছাকে জ্ঞান বুদ্ধি দাও। আমি ইচ্ছে করেই 200 টাকার নোট নিই না, তাহলে ঠাম্মি আগামীতে এই অর্থকরী পরীক্ষাটা বন্ধ করে দেবেন। বাবা ট্রেনে, মা চিন্তা করছেন। ভারী বর্ষার জন্য নাকি ট্রেন দেরিতে চলছে। আমি মায়ের মন ভোলাতে বললাম, ভারী বর্ষাকে ট্রেন থেকে নামিয়ে দিলেই তো হয়। মায়ের মুখে হাসি। বললাম, মা
ভাবছি আমিও কিছু কাজ করব। মা বলেন, বেশ, যা এঁটো থালা বাসনগুলো ধুয়ে দে। ধুস, ভাবছি কিছু বড় কাজ করব। আচ্ছা, বড় থালা বাসনগুলো ধুয়ে দে। জীবনে একটু বোকা আর অলস হওয়াই ভালো। বেশি চৌকস হলে বাড়ির অনেক কাজ করতে হয়। মা বললেন, দিদিয়াকে ডাক। আমি বৈষ্ণোদেবীর ভজন গেয়ে উঠলাম। চলো বুলাওয়া আয়া হ্যায়, মাতা নে বুলায়া হ্যায়। দিদিয়া এসে গলা মেলায়, জয় মাতাজি। আমি মাকে জড়িয়ে ধরলাম। হ্যাপি মাদার্স ডে। মা বললেন, বলো কি চাই। বললাম, মা তুসি গ্রেট হো। মায়ের দীর্ঘশ্বাস বলল, বাবা তুই গ্রেট হ। দিদিয়ার ওয়েদার রিপোর্ট। উফ, কি গরম! জামা কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, আবার পরার সঙ্গে সঙ্গে ভিজে যায়। পটেটো চিপসের প্যাকেট দিয়ে বললাম, নে হাওয়া খা। ওয়াল্ট ডিজনি, স্টিভ জবস, বিল গেটস, সচিন তেন্ডুলকর কেউই তেমন লেখাপড়া করেননি। ডিগ্রিধারী থার্মোমিটার না হয়েও তো বিখ্যাত হওয়া যায়। এরাই আমাকে না পড়তে মোটিভেট করেন। বই খুলতেই চোখের পাতা ভারী হয়ে আসে। বইপত্র গুছিয়ে রাখি। দিদিয়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? যোগব্যায়াম করতে। এই অসময়ে? তাও ভালো, যোগ করলে রোগ হয় না। তাহলে যোগব্যায়াম কোম্পানি ওষুধ বিক্রি করে কেন? আমি ম্যারাথন সবাসন করব, কাল ছুটি। সকাল সকাল আমাকে ডাকবি না কিন্তু। দিদিয়া জ্ঞান দেয়, স্কুল আছে বলেই না ছুটির মজা। বাবার মুখে এক বুলি, যখন আমি তোর বয়সী ছিলাম। সেদিন বললেন, তোর মতো স্কোপ পেলে আমি মাধ্যমিকে টপার হতাম। বাবার কথা শুনে ঠাম্মি হাসেন। ডিয়ার বোর্ড অফ এডুকেশন। আমি বোর্ড অফ এডুকেশন। লেখাপড়া সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ের মতো হলেই ভালো হতো। দুমদাম শুরু হয়েই শেষ। ঠাম্মিকে বললাম, আর পড়তে ভালো লাগে না, আমিও বাবার মতো বড় হতে চাই। ঠাম্মি বলেন, সবার কা ফল মিঠা হতা হ্যায়। গুগল করে দেখলাম, সবর বলে কোনো ফলই হয় না। আমি গত জন্মে নির্ঘাত স্বাধীনতা সংগ্রামী ছিলাম, তাই ফিরিঙ্গি আত্মা ইংরেজি হয়ে জ্বালিয়ে মারছে। জীবনের প্রথম ইংরেজি পরীক্ষা, সব লিখেও লাড্ডু পেয়েছিলাম। আসলে আমি উত্তরই লিখিনি, মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। প্রশ্নপত্রের সবগুলো প্রশ্ন উত্তরপত্রে লিখে এসেছিলাম। একদিন ক্লাসে বলেছিলাম, ব্ল্যাকমেল মানে কালো পুরুষ। ব্যাস, বর্ণবিদ্বেষী ক্লাসমেটরা এখন আমাকে ব্ল্যাকমেল বলে ডাকে। দিদিয়া ঢং করে আমাকে বলে, হাই। আমি রেগে যাই, ডোন্ট টেল মি হাই। দিদিয়া হাসে, ও ইউ আর আনহাইজেনিক। শুয়ে শুয়ে ভাবছি, পৃথিবীর প্রথম শিক্ষকের শিক্ষক কে ছিলেন? রাত থেকে মেঘ তুমুল বৃষ্টি ঢালছে। স্কুলে যাওয়ার আগে মেঘের স্টক শেষ। এর চেয়ে বেশি দুঃখের আর কি হতে পারে? বাবা মা রোজ আমার পিঠে প্রত্যাশার ব্যাগ চাপিয়ে দেন। স্কুলে গেলে শিক্ষকের বকা, আর না গেলে মা বাবা বকেন। সকলে ভাবে আমি স্কুলে পড়তে যাই। আসলে আমি স্কুলে যাই টিচারদের বিরক্ত করতে। গুণময় স্যার জিজ্ঞেস করেছিলেন, দুনিয়ায় কতগুলো দেশ আছে? আমার জবাব, একটি। ভারত আমাদের দেশ, আর সবই তো বিদেশ। ক্ষিতীশ সরকার আমাদের ইংরেজি স্যার, সবাই তাকে ব্রিটিশ সরকার বলে। তান্ত্রিক দেখলে ভূত যেমন আঁতকে ওঠে, আমরাও ব্রিটিশ স্যারকে দেখলে আতঙ্কিত হয়ে পড়তাম। আমারও একটা ভয়েস ছিল। ব্রিটিশ স্যার যেদিন বললেন,
চেঞ্জ দ্য ভয়েস। সেদিন থেকেই আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। ঘড়ি না আবিষ্কার হলেই ভালো হতো, ইচ্ছে মতো দেরি করে স্কুলে যাওয়া যেত। আমি একটু লেট করেই স্কুলে যাই, তাই বলে তিনি আমার ওম নামটিকে বদলে ওমলেট করে দেবেন? আজ সবার আগে স্কুলে পৌঁছে গেলাম। স্যার অবাক। ওমলেট? এত তাড়াতাড়ি স্কুলে আসার কারণ? বললাম, স্যার আপনি বলেছিলেন তুই তাড়াতাড়ি স্কুলে এলে আমি খুশিতে মরে যাব। স্যার ঢোক গিললেন। দাঁড়া, আজ তোর হবে। ব্রিটিশ স্যার ক্লাসে বললেন, স্কুল লাইফে যারা টেন্স এড়িয়ে চলে তারা রিয়েল লাইফে টেন্সড থাকে। স্যারের আক্রমণ শুরু। তোর গোল ইন লাইফ কি? অ্যাস্ট্রোনট ইঞ্জিনিয়ার বানান বহুত খটমটে, তাই বললাম, স্যার আমি ডাক্তার হব। এবার মার কাটারি প্রশ্নবান। ইংরেজিতে বল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ইংরেজি না, ডাক্তারি আসল দোষী, বেটা সব সময় দেরিতে আসে। বললাম, স্যার ইংরেজিতে পারবো না, আরবি ভাষায় পারবো। স্যার কৌতূহলী। আচ্ছা, আরবিতেই বল। বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যারের শীতল কণ্ঠস্বর। বাংলায় বল। কাল কয় প্রকার ও কি কি? ফটাফট বললাম, 3 প্রকার, গতকাল, আজকাল ও আগামীকাল। প্রত্যেক কালের 4 ভাগ, উষাকাল, সকাল, বিকাল, রাত্রিকাল। স্যার রেগে ক্লাস ছেড়ে চলে গেলেন। ক্লাসের সবাই আমাকে বীরের সম্মান দিতে লাগলো। আমি যেন ব্রিটিশ সরকারকে ভারত ছাড়া করেছি। পরীক্ষার সময় বললাম, মা আমি ডিপ্রেশনে যাচ্ছি। মায়ের চিৎকার, কোথাও যাবে না, সামনে পরীক্ষা, পড়তে বসো। মায়ের গর্জন শুনে পড়শি ঘোষবাড়ির ছেলেও পড়তে বসে যায়। এই ঘোষবাড়ির ছেলেই এসআই ইউনিট অফ কম্প্যারিজন। মা বাবা 2 রকম, কেউ তুলনা করেন, কেউ তুলোধনা করেন। ঘোষবাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ। মাকে বললাম, তুমি যাও, ঘোষবাড়ি আমার কাছে নরক। মা ধমক দেন, শুধু বাজে কথা। বললাম, এটা তো অ্যাফার্মেটিভ কথা। পরীক্ষা দিতে যাচ্ছি, মা জিজ্ঞেস করেন, কিছু ভুলিসনি তো? অন্তরাত্মা কাঁদে, পড়তে পড়তে ভুলে গেছি। পরীক্ষা দিয়ে ফিরলে দিদিয়ার প্রশ্ন, কেমন হয়েছে? আমি গম্ভীর, এখন কিছু বলা যাবে না। বাবার প্রশ্ন, পরীক্ষা কেমন হলো? আমার জবাব, ঠিকঠাক। বাবা না খুশ। তোর মুখে এই একই জবাব কেন? বললাম, তুমিও তো সবসময় একই প্রশ্ন করো। মায়ের কৌতূহল, কী রে কেমন হলো? বললাম, খারাপ। চরম আশাবাদী মা ফের জানতে চান, অল্প খারাপ না বেশি খারাপ? কিডন্যাপার দিদিয়ার মোবাইল দিয়ে স্পিকার মোডে কল করে, হ্যালো, ওমের মা বলছেন। ও প্রান্তে মায়ের গলায় অস্বস্তি, হ্যাঁ স্যার আমি ওমের মা। হায়, হতচ্ছাড়া ছেলে স্কুলে মোবাইল নিয়ে গেছে। কিডন্যাপার বলে, ওমকে কিডন্যাপ করেছি। মায়ের গলায় অবিশ্বাস, মিথ্যে কথা। নিন, ওর সঙ্গে কথা বলুন। আমার আকুল গলা, হ্যালো মা। মা গর্জে ওঠেন, দেখো আরও বেশি করে মোবাইল দেখো। মা বাবাকে বললেন, নাও ফোন ধরো, তোমার গুণধর ছেলে কিডন্যাপড হয়েছে। বাবার মুখে তুলনা, তুই কিডন্যাপ হয়ে গেলি? ঘোষদার ছেলেকে দেখ, ও কিন্তু কিডন্যাপ হয়নি।
মঙ্গল পাণ্ডের মতো শহীদ হতে ইচ্ছে করে। কিডদের যারা ঘুম পাড়ায় তারাই বুঝি কিডন্যাপার। আরে কালকেই তো রেজাল্ট। কিডন্যাপার কাকু আমার দারুণ উপকার করেছেন। কাকু ভাঙচি কাটে। মুক্তিপণ দেবে কি? তোর বাপ মা তো মুক্তি লাভ করেছে বে, চল ফট। ধর্মর করে উঠে বসলাম। অদ্ভুত স্বপ্ন দেখছিলাম। দিদিয়া অবাক। এখনো অন্ধকার কাটেনি, এত ভোরে উঠলি? ওহো, আজ তো তোর রেজাল্ট। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু ফার্স্ট হয়ে কখনো ফার্স্ট বয়ের ন্যায্য অধিকার হরণ করিনি। ভাগ্যিস এক্সিট পোলের মতো কোনো এক্সিট রেজাল্ট হয় না, না হলে তো মা বাবা পরীক্ষার পরেই শুরু করে দিতেন। মা বাবার স্লোগান, যা পাচ্ছ তাতেই খুশি থাকো। কিন্তু রেজাল্টের দিন তারা এই গান ভুলে যান। রেজাল্টের ভয় পাই না, বাবার ঘোষদাকে ভয় পাই। বাবা রেজাল্ট দেখে বলবেন, ঘোষদার ছেলেকে দেখ, এক্কেবারে বাঘের বাচ্চা। এবার ঘোষ কাকুকে বলতে হবে বাড়িতে বাঘের বাচ্চা রাখা বেআইনি। পরীক্ষায় দিদিয়ার ফাটাফাটি রেজাল্ট। সেই খুশিতে রাতের খাওয়া নামি হোটেলে। আমার রেজাল্ট কোনো দিন এভাবে বাবার টাকা খরচ করায়নি। দিদিয়া ওর ফেভারিট জিরা রাইস আর মাটন কোরমা খাচ্ছে। আমি ব্যগ্র হয়ে উঠলাম, এই শুভাঙ্গী। দিদিয়া আমাকে থামিয়ে দেয়। খাওয়ার সময় কথা না। মা বললেন, বড়দের কথা শোনো, তুমি এখনো ছোট। বাবাও গলা মেলালেন, দিদিয়ার কথা শোনো, লাইফ সেট হয়ে যাবে। আমি আপসেট। আমার কথার চেয়ে বরং নীরবতাই ভালো। চেটে পুটে খেয়ে দিদিয়া বলে, বল কি বলছিলি? আমার নির্লিপ্ত গলা, তোর জিরা রাইসে একটা জিরা চলাফেরা করছিল। মা তেড়ে উঠলেন, এখন তো তুই বড় হয়েছিস, দিদিয়া পোকা খেলো তুই চুপচাপ দেখলি? ছোটদের বড় যন্ত্রণা, কথা বললেও দোষ, না বললেও দোষ। মুশকিলে পড়ে যাই, আমি ছোট আছি না বড় হয়ে গেছি। ঠাম্মি আতঙ্কিত, পোকাটা যদি বিষাক্ত হয়, বৈষ্ণোদেবী রক্ষা করো। পিরিয়ডটা ছিল ব্রিটিশ স্যারের। আমি বিট্টু আজও ক্লাস ফাঁকি দেব। স্কুল ব্যাগ নিয়ে বেরোলাম। স্কুলের পিছনে একটা মই থাকে, সেটা বেয়ে বাথরুমের ছাদে। বাথরুমের ছাদ লাগোয়া পাশের বাড়ির পেয়ারা গাছ। গাছটায় উঠে বাউন্ডারি টপকানো যায়। বিট্টু স্কুল ব্যাগ দুটো একে একে ছুঁড়ে দিল। আমি লুফে নিলাম। পাশের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছে। আমাদের বয়সী একজন ইট ছুঁড়ে দিচ্ছে, আর একজন মাচায় বসে সেগুলো লুফে নিচ্ছে। স্কুলে পড়লে এখন এদের কাজ করতে হতো না। আর্নিং না, লার্নিং অনেক মজার। আমি স্কুল ব্যাগ দুটো বিট্টুর হাতে ফেরত দিলাম। না ভাই, ক্লাসে চল। রং রঙিন জীবনকে রংহীন করে দেয়। বিট্টু বেপরোয়া, ডুড চাপ নিস না, কপালে যা লেখা আছে তাই হবে। হঠাৎ ব্রিটিশ স্যারের গুরুগম্ভীর বাণী, কপালে লেখা আছে, যেমন কর্ম তেমন ফল। বিট্টু দে দৌড়। স্যার মইটা সরিয়ে রাখলেন। আমি ছাদে ব্রিটিশ সরকারের হাতে বন্দি। স্যারের হুঙ্কার, তোর বাবাকে ডাকবো। বাবা এই কেস জানলেই হয়েছে। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার ভান করলাম। স্যার আমার দৌড় জানেন। তার মুখে ব্রিটিশ শাসকের নিষ্ঠুর হাসি। ঝাঁপ দিলেও ঠ্যাং ভাঙবে, আর না দিলে বাবা এসে ঠ্যাং ভাঙবে। সজোরে বললাম, দ্য সান হ্যাড ডাইড বিফোর দ্য ফাদার কেম। ইলেকট্রিক তারের ছোঁয়া লেগে আমি ছাদে ধপাস। স্যার মই দিয়ে পড়ি কি মরি ছাদে উঠলেন। তিনি আমার অভিনয় ধরতে পারেননি। আমি তড়াক করে উঠে মই বেয়ে নিমেষে নিচে। স্যারও নেমে আসেন। তার মুখে বিরল হাসি।
সাবাস, তুই টেন্স বেস রপ্ত করেছিস। যা, তোর সব দোষ মাফ। চল ক্লাসে। বললাম, স্যার ইংরেজি টেরিফিক কনফিউজিং। বাংলায় হাসি, ইংলিশে লাফ। তাহলে হাসাহাসি ইংলিশে লাফালাফি হবে না কেন? স্যারের পাল্টা প্রশ্ন। আচ্ছা, তুই নাবালক না বালক? আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।